নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা 8 নম্বর স্কুল বসিরহাট প্রাথমিক বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, লেখিকা কোন নদীর উপর দিয়ে যাত্রা করেছিলেন? লেখিকা ইছামতি ও ধলেশ্বরী নদীর উপর দিয়ে যাত্রা করেছিলেন। নাম্বার খ, লেখিকা জলের ধারে বসে কি খান? লেখিকা জলের ধারে বসে লুচি, আলুর দম ও হালুয়া খান। নাম্বার গ, অশ্বিনী কুমার দত্তের বাড়ি কোথায় ছিল? অশ্বিনী কুমার দত্তের বাড়ি বরিশাল জেলার বাটাজোর গ্রামে ছিল। নাম্বার ঘ, কতক্ষণের মধ্যে দাদুর জন্য ওষুধ আনতে হবে? 2 ঘন্টার মধ্যে ওষুধ আনতে হবে দাদুর জন্য। নাম্বার ঙ, কথক সওদাগর কিভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান? কথক সওদাগর বন্যা এনে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান। 2 নম্বর, টিকা লেখো। নাম্বার ক, স্লেজ গাড়ি। নাম্বার খ, কট। নাম্বার গ, সেজ পিসিমার টমবয় মেয়ে। স্লেজ গাড়ি বরফের দেশে চলা লোহার পাত দিয়ে তৈরি বিশেষ এক ধরনের টানা গাড়ি। এগুলি অনেক সময় 4টি চাকাওয়ালা হয়। সাধারণত বরফের দেশের লোমশ চেহারার কুকুর এই গাড়িগুলিকে বরফের মধ্যে দিয়ে টেনে নিয়ে যায়। স্কট, ক্যাপ্টেন স্কট ইংল্যান্ডের একজন বিখ্যাত অভিযাত্রী। তিনি 1868 খ্রিস্টাব্দের 5 জুন ইংল্যান্ডের ডিভেনশায়ারের এক গ্রামে জন্মগ্রহণ করেন। সমুদ্রের প্রতি তার একটা টান থাকায় তিনি ছেলেবেলা থেকে জাহাজে কাজ শেখেন এবং সমুদ্রযাত্রা করেন। পরে তিনি কমান্ডার হয়ে 1901, 1902 ও 1910 সালে দক্ষিণ মেরু অভিযান করেন। অসহ্য কষ্ট সহ্য করে তিনি দক্ষিণ মেরু পৌঁছান, কিন্তু দুঃখের বিষয় তিনি দক্ষিণ মেরু আবিষ্কারের গৌরব অর্জন করতে পারেননি। সেজ পিসিমা টমবয় মেয়ে। সে গাছকুমার বেদে লেখকদের আগে আগে গাছে উঠে যায়, মারামারি বাদলে দঙ্গলে লড়ে, তার নাকে নোলক কিন্তু মাথাটি ন্যাড়া। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। নাম্বার ক, লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে? লেখিকার মায়ের বাপের বাড়ি যেতে গেলেই নৌকায় করে যেতে হয়। পেরোতে হয় ধলেশ্বরী আর ইছামতি নদী। এছাড়াও আছে অসংখ্য খাল, বিল, নদী, নালা। বর্ষাকালে সেখানে জল জমে থাকে, তার মধ্যে দিয়েই সবাই নৌকায় চলাচল করে। এ কারণেই লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। নাম্বার খ, বড় পিসিমার বাড়ি থেকে ফেরার সময় প্রবল ঝড় বৃষ্টিতে ফাঁকা মাঠে কথকের যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। কথকেরা বড় পিসিমার বাড়ি থেকে ফেরার পথে তুমুল ঝড় বৃষ্টির মাঝে পড়ে। বাতাসের বেগে জলকে ধোয়ার মতো মনে হচ্ছিল। খোলা মাঠে বাড়ন্ত বাধাহীনভাবে এগিয়ে যাচ্ছিল, আর তীক্ষ্ণ জলের ফোঁটা পিঠে পেরেকের মতো পড়ে যেন থ্যাবড়া হাতে চড়ের পর চড় মেরে চলছিল। ঝড়ের বেগ কথকের 3 গুণ সামনের দিকে ঠেলে দিচ্ছিল। নাম্বার গ, কত সালে স্কট জন্মগ্রহণ করেছিলেন? ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? স্কট 1868 সালের 5 জুন জন্মগ্রহণ করেন। স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। সমুদ্রের প্রতি টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই সুবাদে ছেলেবেলা থেকে স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল। নাম্বার ঘ, দেশে দেশে দেয়ালগাথা বলতে কবি কি বুঝিয়েছেন? কিভাবে তিনি এর প্রতিকার করবেন? দেশে দেশে দেয়ালগাথা বলতে কবি বুঝিয়েছেন, বিভিন্ন দেশে ভাষা ও সংস্কৃতিগত বিভেদ রয়েছে। বিদ্বেষ, হানাহানি, হিংসার জন্য তৈরি হচ্ছে দূরত্ব। তিনি বাণিজ্য করার সময় বিভিন্ন দেশ ভ্রমণ করতে গিয়ে দেশগুলির সম্পদ ও ঐতিহ্য পরস্পরের মধ্যে বন্টন করে বিভেদের প্রাচীর ভাঙতে চান। নাম্বার ঙ, দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? দাদুর পায়ের ব্যথা হাড়ভাঙা গাছের পাতা ও মধু বেটে লাগালে সেরে যাবে। বিড়াল, পেঁচা, গাছ, বনবিড়াল, মনসা ঝোপ, বাদুড়েরা শম্ভুকে ভয় দেখিয়েছিল। 4 নম্বর, শব্দার্থ লেখো। নাম্বার ক, সওদাগর। নাম্বার খ, নজরানা। নাম্বার গ, মরাল। নাম্বার ঘ, শুক্তি। সওদাগর মানে ব্যবসায়ী, নজরানা মানে উপঢৌকন বা ভেট, মরাল মানে রাজহাঁস, শুক্তি মানে ঝিনুক। 5 নম্বর, সমার্থক শব্দ লেখো। নাম্বার ক, বিদ্যালয়।
নাম্বার খ বায়ু, নাম্বার গ শিক্ষক, নাম্বার ঘ আখি। বিদ্যালয়, পাঠশালা, বায়ু বাতাস, শিক্ষক গুরুমশাই, আখি চোখ। 6 নম্বর বিপরীত শব্দ লেখো। নাম্বার ক গরম, নাম্বার খ দুঃখ, নাম্বার গ দুরন্ত, নাম্বার ঘ ভয়। গরম বিপরীত শব্দ ঠান্ডা, দুঃখ সুখ, দুরন্ত শান্ত, ভয় সাহস। 7 নম্বর পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। পান্না, পান্না মানে মূল্যবান রত্ন, আংটিতে পান্না ব্যবহার করা হয়। চর, চর মানে তীর, লেখক নদীর চরে বেড়াতে গিয়েছেন। 8 নম্বর সন্ধি বিচ্ছেদ করো। নাম্বার ক অশ্বারোহী, নাম্বার খ গবাক্ষ, নাম্বার গ অনুমত্ত অনুসারে, নাম্বার ঘ উত্তরোত্তর। অশ্বারোহী, অশ্ব যোগ আরোহী, গবাক্ষ গো যোগ অক্ষ, গবাক্ষ অনুমত্ত অনুসারে, অনুমতি যোগ অনুসারে, উত্তরোত্তর, উত্তর যোগ উত্তর, উত্তরোত্তর। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।